রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে আটা আর বেশ কিছু সবজি দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন এই দারুণ রেসিপিটি। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি অসাধারণ। এটি ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। বাচ্চা বড় প্রত্যেকে ভীষণ পছন্দ করবে। নমস্কার, আমি লক্ষ্মী, লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণে সবজি। এখানে আমি সবজির মধ্যে নিয়েছি বাঁধাকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু চাইলে আর যে কোনো সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন, তবে সমস্ত সবজি খুব ছোট ছোট করে কুচিয়ে নেবেন। এবারে নিয়ে নিচ্ছি আমি 3টে সেদ্ধ ডিম। এই সেদ্ধ ডিম 3টিকে আমি গ্রেট করে নেব। এই দেখুন, আমি সেদ্ধ ডিম 3টিকেই গ্রেট করে নিয়েছি। এবারে আমি চলে যাচ্ছি কড়াইয়ের দিকে। কড়াইতে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। সেই তেলের মধ্যে তেল গরম হলে দেবো 1 টিস্পুন গোটা জিরে। জিরেটা কিন্তু খুব বেশি লাল করব না, জাস্ট একটু স্প্রাউট হলেই এর মধ্যে দিয়ে দেবো সমস্ত সবজিগুলো যেহেতু খুব ছোট করে কেটেছি আমরা, তাই খুব তাড়াতাড়ি কিন্তু এগুলি গলে যাবে। এবারে অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করে এটিকে ভেজে নেব। সমস্ত সবজিগুলিকে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু প্রথমেই দিলে সবজিগুলো ভাজা যেত না, জল ছেড়ে দিত, তাই একটু ভেজে নিয়ে তারপর লবণ দিলাম। এবারে আমি দিয়ে দেবো 1 চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলার জন্য এর সুন্দর একটা গন্ধ হবে এবং স্বাদটাও খুব ভালো হবে। এবারে সব শেষে মিশিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সেদ্ধ ডিমটা। সেদ্ধ ডিম দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ আমরা ভাজবো না, এটিকে সামান্য একটু মিশিয়ে নিতেই যতক্ষণ ডিমটা সমস্ত কিছুর সাথে একটু মিশিয়ে নিয়েই আমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো। বেশিক্ষণ ভাজতে গেলে এই ডিমগুলোর গায়েও একটা কালার এসে যাবে আর ডিমগুলোও লেগে যাবে কড়াইয়ের গায়ে, ওই জন্য বেশিক্ষণ এটাকে ভাজার দরকার নেই। একটু মিশিয়ে নাবিয়ে নিয়েছি পুরটাকে। এবার নিয়ে নিচ্ছি আটা। এর মধ্যে সামান্য 1 চিমটি লবণ দিয়ে তারপর অল্প অল্প করে জল অ্যাড করে আমরা একটি ডো বানিয়ে নেব। ঠিক যেমন রুটির জন্য ডো বানানো হয় ঠিক একই রকম। আর আটার পরিমাণটা কিন্তু আপনারা যে যতটা পরিমাণে বানাবেন খাবারটি সেই মতোই নেবেন। দেখুন, আমার আটাটা মেখে নেওয়া হয়ে গেছে। এরকম সফট করে কিন্তু মাখতে হবে আটাটা। এবারে এর থেকে আমরা লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে। ঠিক যেরকম রুটির মতো করা হয় সেই রকমই রুটির মতো ছোট ছোট করে লেচি কেটে নিলাম। এবারে এগুলির থেকে একটি লেচি নিয়ে আমরা বেলে নেব। দেখুন, আমি বেলে নিচ্ছি একটু গুঁড়ো দিয়ে, আটার গুঁড়ো দিয়ে বেলেছি আমি। এটিকে কিন্তু খুব পাতলা করে বেলার চেষ্টা করতে হবে, যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করতে হবে। আর আমি কিন্তু এখানে সমস্ত উপকরণ 3 জনের মতো খাবারটি বানাচ্ছি, সেই মতো নিয়েছি। আপনার যতটা পরিমাণে খাবারটি বানাবেন সমস্ত উপকরণ কিন্তু সেই মতো কম বেশি করে নেবেন। দেখুন, আমি একটা রুটি বেলে নিয়েছি। হ্যাঁ, কতটা পাতলা বেলেছে আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, সাইডটা দেখলে হয়তো বুঝতে পারবেন। এরকম কিন্তু পাতলা বেলতে হবে। দেখুন, হাতের ওপরে নিয়েছি, তলার দিক থেকে হাতটা কিন্তু বোঝা যাচ্ছে। এরকমভাবে একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করতে হবে। এবারে এর ওপরে দিয়ে দেবো সেই তৈরি করে রাখা সবজি আর ডিমের পুরটা একদম মিডিলে দেবো আমরা, মাঝখানটাতে দিয়ে সাইড থেকে একটু গুটিয়ে নিয়ে আসবো। চারি সাইড থেকে যেহেতু সিল করতে হবে। এবারে এভাবে দেখুন, দেখে বুঝতে পারবেন, এরকমভাবে সাইড থেকে আগে দুটো সাইড সিল করে নেব। তারপর হাতের সাহায্যে বাকিটা এভাবে মুড়িয়ে একটু টাইট করে মোড়ানোর চেষ্টা করবেন। টাইট করে মুড়িয়ে নিয়ে এবারে যে অংশটা বাকি থাকলো এখানটাতে সামান্য একটু জল দিয়ে দেবো। আঙুলে নিয়ে সামান্য একটু জল দিলে এটা আঠার কাজ করবে। তারপর এই সাইডটাকেও বেশ টেনে আটকে দেবো। এই জল দেওয়াতে কিন্তু এটা খুব ভালোভাবে আটকে যাবে আটার সঙ্গে, কোনো অসুবিধাই হবে না, একেবারেই খুলে যাবে না। তারপর আটকে দিয়ে আরেকবার এই বোর্ডটার ওপরে আমি একটু রোল করে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায়। আপনারা যারা রেসিপিটি দেখছেন প্লিজ একটি লাইক করবেন যদি ভালো লাগে। আপনাদের একটা লাইকে কিন্তু আমার আরও অন্যান্য রেসিপি নিয়ে আসা উৎসাহটা অনেকটা বেড়ে যায়। এই দেখুন, দুটো সাইডও কিন্তু একদম ভালোভাবে সিল হয়ে গেছে। দুটো মুখ, কোনো দিক থেকেই পুরটা বেরিয়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। একইভাবে আমি বাকি সবগুলো করে নিয়েছি। এবারে একটি ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। এরকম ছিদ্র থালা না থাকলেও কিন্তু প্লেন থালাতেও কিন্তু করা যাবে, কোনো অসুবিধা হবে না। এবার এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে একে একে সমস্ত তৈরি করে রাখা রোলগুলোকে পাতিয়ে দেবো। একটু গ্যাপে রাখার চেষ্টা করবেন যাতে আটকে না যায় একটার গায়ে আরেকটা। এবারে
একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল গরম করে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবারে স্ট্যান্ডের ওপরে এই পাত্রটাকে রেখে দেবো। আপনাদের কাছে স্ট্যান্ড না থাকলে কিন্তু যে কোনো একটা বাটি বা যে কোনো পাত্রকে উল্টো করে জলের মধ্যে বসিয়ে দিলেও স্ট্যান্ডের কাজ হয়ে যাবে। এবারে দেখুন এরকমভাবে পাত্রটাকে রেখে মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমরা মোটামুটি 15 থেকে 20 মিনিট স্টিম করে নেব। 15-20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন ভালোভাবে কিন্তু স্টিম করা হয়ে গেছে এটি। এবারে আবারও একটি কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইতে দেবো 1 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ সর্ষের তেল। আমি ঘি আর সর্ষের তেল মিক্সড করে ভেজেছি, আপনারা কিন্তু এখানে চাইলে সাদা তেলও ভেজে নিতে পারেন। তো আমি কিন্তু দেখুন ডুবো তেলে ভাজছি না, এরকম অল্প করে তেল দিয়েই ভাজছি। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন আর এর থেকে কম তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। এবারে এক এক করে আমি এই রোলগুলোকে দিয়ে দিচ্ছি। তো একবারে আমি সবকটি রোল দিচ্ছি না, আমি দুটো দুটো করে ভাজবো। যেহেতু আমার তেলের পরিমাণটা কম, আমি ডুবো তেলে ভাজছি না, তাই দুটো দুটো করে এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে, হাইতে থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি জ্বলে যাবে ওপরটা। দেখুন এরকমভাবে লাল করে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে আমি তুলে নিলাম দুটো। এই একই রকমভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই একইভাবে সমস্তগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে আমি এখানে টমেটো কেচাপ আর মেয়োনিজের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা যে কোনো কিছুর সঙ্গে বা কোনো চাটনির সাথেও পরিবেশন করতে পারেন। একটি আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট আর ভেতর থেকে জুসি, পুরো ভেতরে পুর ঠাসা। অবশ্যই বাড়িতে একবার বানাবেন, আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।